আমার তো মনে হয় জসপ্রীত বুমরার রিটায়ার হয়ে যাওয়া প্রয়োজন, কারণ কেবলমাত্র বুমরাই আছে যে ভারতীয় টিমের জন্য একাই মেহনত করে যাচ্ছে। কারণ কাল অস্ট্রেলিয়ার 7 উইকেটের মধ্যে 5 উইকেটই নিয়েছিল জসপ্রীত বুমরা, আর আজও 3 উইকেটের মধ্যে 1 উইকেট নেয় বুমরা। মানে আমি এটাই বলতে চাইছি যে ছোট বাচ্চা তার মায়ের ওপর এতটা ভরসা করে না যতটা ভরসা গোটা ভারতীয় টিম বুমরার উপরে করে। তবে আজ অস্ট্রেলিয়া অল আউট হওয়ার আগে অ্যালেক্স ক্যারি নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে অস্ট্রেলিয়াকে 445 রানে পৌঁছে দেয়। তারপর ভারত যখন ব্যাট ধরতে আসে তখন আলাদাই দৃশ্য চোখে পড়ে সবার। আর জয়সওয়াল তো এখনো স্টার্ককে রাগানোর মাসুল দিচ্ছে। তারপর শুভমান গিলও একটি খুব সুন্দর ক্যাচে আউট হয়ে যায়। তবে সব থেকে বেশি দুঃখ তখন হয় যখন বিরাট কোহলি আবারও একটি বাইরের বল টোকা দিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। কোহলি আউট হওয়ার পর সবাই ঋষভ পান্তের দিকে তাকিয়েছিল, কিন্তু ঋষভ পান্ত আজ ধোকা দিয়ে দেয় সকলকে। তারপর ভারতের সমস্ত দায়িত্ব কেএল রাহুল আর রোহিত শর্মার ঘাড়ে এসে পড়ে। আর ঠিক তখনই মাঠে এমন বৃষ্টি শুরু হয় যে আর আগে খেলাই হয়নি। তবে দিনের খেলা শেষ হতে হতে ভারত 4 উইকেট হারিয়ে 51 রানে পৌঁছেছে। এখন ভারত অস্ট্রেলিয়ার রান থেকে 394 রান পেছনে আছে। তবে ভারতকে যে কোনোভাবে 195 রান করতেই হবে, না হলে ভারতকে ফলোয়ান খাটতে হবে।